ধরো তুমি নর্মাল ইংলিশে লিখলে জেনারেট গুগল ডক্স টু ফাইন্ড লগ ইন পেজেস, আর এআই তোমাকে অটোমেটিক্যালি পাওয়ারফুল গুগল ডক্স জেনারেট করে দিল। শুনেই মনটা কেমন খুশি হয়ে গেল, তাই না? তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বাগ বাউন্টি হান্টিং এর সময় পাওয়ারফুল গুগল ডক্স জেনারেট করতে পারি ইউজিং ডগ জিপিটি এআই। তো চলো শুরু করা যাক। ডগ জিপিটি টুলটাকে ইউজ করার আগে আমরা সবার প্রথমে চারটা খুবই কমন গুগল ডক্স অপারেটর সম্বন্ধে জানবো। তো সবার প্রথমে আমরা যে গুগল ডক্স অপারেটর সম্বন্ধে জানবো সেটা হচ্ছে সাইট অপারেটর। তো সাইট অপারেটরটা খানিকটা এরকম দেখতে হয়, সাইট কোলন। তো এই সাইট অপারেটরটার কাজ কি? না, তোমরা যদি কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটকে সার্চ করতে চাও, তখন তোমরা এই সাইট অপারেটরটাকে ইউজ করতে পারো। সাপোজ আমি এখানে টাইপ করলাম সাইট কোলন, এবারে আমি টাইপ করলাম ধরো এখানে google.com দিয়ে যদি আমি এখানে এন্টার করি, তো এখানে দেখবে google.com এর যতগুলো ওয়েবসাইট রয়েছে সব ওয়েবসাইটগুলো আমাদের এখানে চলে আসছে, মানে রেজাল্টের মধ্যে চলে আসছে। তো সবেতেই দেখবে google.com কিন্তু রয়েছে। এবারে আমরা যে অপারেটরটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ফাইল টাইপ অপারেটর। তো এই ফাইল টাইপ অপারেটরটাকে ইউজ করা হয় কোনো একটা স্পেসিফিক ফাইলকে মানে ডিফাইন করার জন্য। সাপোজ আমি এখানে টাইপ করলাম FILETYP ফাইল টাইপ দিয়ে কোলন দিলাম। কোলন দেওয়ার পর আমি ধরো এখানে সার্চ করতে চাইছি কোনো একটা স্পেসিফিক ফাইল টাইপকে, মানে ধরো পিডিএফ ফাইলকে আমি এখানে সার্চ করতে চাইছি। তো আমি কি করবো, এখানে টাইপ করবো পিডিএফ দিয়ে যদি এন্টার করি, তো এখানে কোনো মানে আসছে না, ঠিক আছে? তো শুধুমাত্র এই অপারেটরটা ইউজ করলে হবে না। আমি সাপোজ এখানে টাইপ করছি, প্রথমে আমরা যে অপারেটরটা সম্বন্ধে জানলাম সেটা হচ্ছে সাইট অপারেটর। তো সাইট কোলন GOOGLE google.com দিয়ে যদি স্পেস দিয়ে এন্টার করি, তো এখানে দেখবে google.com এর মধ্যে, মানে google.com ওয়েবসাইটের মধ্যে যতগুলো পিডিএফ ফাইলস রয়েছে সেই পিডিএফ ফাইলসগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো এবারে আমরা যে অপারেটর সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ইনটাইটেল অপারেটর। এই ইনটাইটেল অপারেটরটার সাহায্যে তোমরা কোনো একটা স্পেসিফিক পেজের টাইটেলে থাকা কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডকে সার্চ করতে পারবে। কিভাবে? না, সাপোজ আমি এখানে সার্চ করলাম ইনটাইটেল দিয়ে কোলন দিয়ে ডবল কোটেশন দিলাম, ডবল কোটেশন দিয়ে সার্চ করব INDEX ইন্ডেক্স দিয়ে স্পেস দিয়ে অফ দিয়ে ডবল কোটেশন এন্ড করব, দিয়ে সিম্পলি এখানে এন্টার করব। তো এখানে দেখবে যে সকল ওয়েবসাইটের পেজের টাইটেলে ইন্ডেক্স অফ লেখাটা রয়েছে বা ইন্ডেক্স অফ কিওয়ার্ডটা রয়েছে, সেই সকল ওয়েবসাইটগুলো কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো সবশেষে আমরা যে অপারেটরটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ইন ইউআরএল অপারেটর। তো এটার সাহায্যে তোমরা ইউআরএল এর মধ্যে থাকা কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডকে সার্চ করতে পারবে। কিভাবে? না, সাপোজ আমি এখানে সার্চ করছি ইন ইউআরএল কোলন ADMIN অ্যাডমিন দিয়ে যদি আমি এখানে এন্টার করি, তো এখানে দেখবে যে সকল ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে অ্যাডমিন লেখাটা রয়েছে সেই সকল ওয়েবসাইটগুলো আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে। তো এখানে দেখবে যে ওয়েবসাইটগুলো রয়েছে, দেখবে তার নিচেই দেখবে সব ইউআরএল গুলো রয়েছে, সবেতেই দেখবে অ্যাডমিন লেখাটা রয়েছে। তো এগুলোই ছিল খুবই কমন চারটা গুগল ডক্স অপারেটর। এবারে আমরা ডগ জিপিটি এআই টুলটাকে প্র্যাকটিক্যালি ইউজ করে দেখব। তো সবার প্রথমে তোমরা ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবে DORK GPT দিয়ে স্পেস দিয়ে এআই, ডগ জিপিটি এআই দিয়ে কি করবে, সিম্পলি এখানে এন্টার করবে। এন্টার করতেই প্রথমে যে এখানে ওয়েবসাইটটা আসছে ডগ জিপিটি হাইফেন জেনারেট গুগল ডক্স উইথ এআই, এই লিঙ্কটাতে ক্লিক করবে। তো এখানে আমাদেরকে কোনো অ্যাকাউন্টও বানাতে হবে না, কিচ্ছু করতে হবে না। খুবই সিম্পল একটা ইন্টারফেস এখানে রয়েছে। এখানে যে তোমরা বক্সটা দেখতে পাচ্ছ যে হোয়াট ডু ইউ ওয়ান্ট গুগল টু সার্চ ফর, তো এখানে এই বক্সটার মধ্যে তোমরা প্রম্পট টাইপ করবে, দেন এখানে জেনারেটে ক্লিক করলে জেনারেট হয়ে যাবে। সাপোজ আমি এখানে অ্যাডমিন লগইন পেজ ফাইন্ড আউট করার জন্য গুগল ডক্স জেনারেট করতে চাই। তো আমি কি করব, সিম্পলি এখানে টাইপ করব জেনারেট এ গুগল ডক্স টু ফাইন্ড অ্যাডমিন লগইন পেজেস দিয়ে কি করব, সিম্পলি এখানে যে জেনারেট রয়েছে জেনারেটে ক্লিক করব। তো এখানে দেখবে আমাদের আউটপুট দিয়ে দিয়েছে। তো জেনারেটেড ডট দেন এখানে দেখবে গুগল ডক্সটা আমাদেরকে দিয়ে দিচ্ছে সাইট কোলন ডট কম দিয়ে স্পেস দিয়ে ইন ইউআরএল কোলন অ্যাডমিন লগ ইন। তো এখানে তোমরা দুটো অপশন দেখতে পাবে। একটা, তোমরা যদি এখানে গুগল ডক্সটাকে কপি করতে চাও তাহলে এখানে কপিতে ক্লিক করে কপি করতে পারো। না হলে এখানে তোমরা সরাসরি এখানে গুগলে সার্চ করতে পারবে। এখানে ক্লিক করে যে সার্চ অন গুগল লেখাটা রয়েছে এখানে ক্লিক করে তোমরা সরাসরি এখানে যে ডক্সটা রয়েছে সেটাকে গুগলে সার্চ করতে পারবে। তো আমি সিম্পলি এটাতে ক্লিক করব। ক্লিক করতেই দেখবে ডক্সটা আমাদের সরাসরি গুগলে সার্চ হয়ে গেছে। আর আমাদের এখানে রেজাল্টের মধ্যে যতগুলো যে ওয়েবসাইটের অ্যাডমিন লগইন পেজগুলো রয়েছে, মানে .com ওয়েবসাইটের, ঠিক আছে? সেই সাইটগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। এরপর ধরো আমরা বিভিন্ন ওয়েবসাইটের ওপেন ডাইরেক্টরিজ গুলোকে ফাইন্ড আউট করতে চাই। তো আমরা কি করব, সিম্পলি এখানে টাইপ করব জেনারেট গুগল ডক্স টু ফাইন্ড ওপেন ডাইরেক্টরিজ DIRECTORIES দিয়ে কি করব, সিম্পলি এখানে জেনারেটে ক্লিক করব।
জেনারেটে ক্লিক করতেই দেখবে এখানে আমাদেরকে Google Docsটা জেনারেট করে দিয়েছে। তো সিম্পলি এখানে সার্চ অন Google এ ক্লিক করতেই দেখবে আমাদের যে ডক্সটা রয়েছে সেটা Google এ সরাসরি সার্চ হয়ে গেছে। আর আমাদের এখানে আউটপুটের মধ্যে আমরা ওপেন ডাইরেক্টরিজ গুলো দেখতে পাচ্ছি। মানে যে সকল ওয়েবসাইটের ডাইরেক্টরি গুলো ওপেন রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর সাপোজ আমি পাবলিকলি এভেইলেবল ওয়েবক্যাম প্যানেল গুলোকে ফাইন্ড আউট করতে চাইছি। তো আমি কি করব, এখানে টাইপ করব জেনারেট Google Docs to find উম পাবলিক ওয়েবক্যাম PANELS প্যানেলস দিয়ে কি করব, সিম্পলি এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করতে দেখবে Google Docsটা আমাদের জেনারেট করে দিয়েছে। তো এখানে সরাসরি সার্চ অন Google এ ক্লিক করতেই দেখবে ডক্সটা আমাদের এখানে সার্চ হয়ে গেছে, বাট এখানে কোনো রেজাল্ট আসছে না। তো আমি আরেকবার জেনারেটে ক্লিক করি। তো যতবার তোমরা এখানে জেনারেটে ক্লিক করবে, ঠিক আছে? একটা মানে প্রম্পট দিয়েই এটা কিন্তু বারবার অন্যান্য মানে তোমার ডক্স জেনারেট করতে থাকবে, ঠিক আছে? তো সার্চ অন Google এ আরেকবার ক্লিক করি দেখি। তো এখানেও কোনো রেজাল্ট আসছে না। একটা রেজাল্ট আসছে। দেখি। তো এটা Google সার্চ কনসোল। দেন আবার যদি জেনারেটে ক্লিক করি, তো যতক্ষণ না তোমাদের কাজ হচ্ছে, মানে তোমরা কাজের তোমাদের মানে ডক্সটা পাচ্ছ, ততক্ষণ তোমাদেরকে কিন্তু এখানে ট্রাই করে যেতে হবে। ঠিক আছে? তো এখানে দেখবে পেয়ে গেছি, ঠিক আছে? তো এভাবে তোমরা পাবলিকলি এভেইলেবল ওয়েবক্যাম প্যানেলগুলোকে ফাইন্ড আউট করতে পারবে। তো এইভাবে তোমরা এই ডগজিপিটি এআই টুলটার সাহায্যে নিজেদের কাস্টমাইজ বা তোমাদের যে টার্গেট, সেই টার্গেটের উপর ডিপেন্ড করে বিভিন্ন Google Docs জেনারেট করতে পারবে। আর সবথেকে ভালো কথা হলো এটাকে তোমরা যেকোনো ডিভাইসে ইউজ করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।